হ্যালো বন্ধুরা, আবারও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল একটা মশলা বানাই আমি নিরামিষ যে কোনো তরকারিতে। আমি এই মশলাটা দিয়ে থাকি। তো স্টুডেন্টদের জন্য এই অ্যানুয়াল প্রোগ্রাম রিলেটেড ওরা বারবার আসছে, ওদের জন্য নানান রকম কোনো দিন ঘুগনি কোনো দিন আলুর দম বানাতে হচ্ছে। তো এই মশলাটাই হচ্ছে মানে মেন মশলা, যেটা আমি আমার সব তরকারিতে ব্যবহার করে থাকি। তো সকালবেলা সেই মশলাটাই কিছুটা করে নিলাম, কারণ এই কদিন ভোরই লাগবে। সকালবেলা করে নিয়ে একটা জায়গায় তুলে নিলাম। এটা থাকা মানে আমার তরকারিগুলো আমি নিজেও কমফোর্টেবল। এটা না দিলে আমার যেন মনে হয় যতই ভালো হোক মনে হয় যেন কিছুই হয়নি। তো সকাল সকাল এই মশলাটা করে নিলাম এবং আজ বানাবো স্টুডেন্টদের জন্য আলুর দম। তাই আলু কেটে রেখেছি আগে থেকেই, আর একটু একটু করে ভেজেও নিচ্ছি। আমি একটু ভেজে আলুর দম করি। তো এই দেখতেই পাচ্ছ এখানে আলুর দম চাপিয়েও দিয়েছি, কেননা আজকে সকাল থেকে আমার অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করব, তারপরে কখন বানাবো তাই এক ঘায় বানিয়ে রেখে তারপরে নিচে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটা ওদের জন্য আর একটা আমাদের রাত্রের খাবারের জন্য, দুই জায়গায় দিদি তুলে রেখেছে। এবারে আমি চলে যাচ্ছি একাডেমিতে, কেননা আজকের একাডেমিতে স্টুডেন্টদের প্র্যাকটিস ক্লাস আছে, ওদের এক্সাম কাছাকাছি চলে এসছে। তো সেই হিসেবে ওরা খুব মন দিয়ে প্র্যাকটিস করবে, ফাইনাল এক্সাম এখন আছে ওদের। বাট এখনই আমাকে একটু যেতে হবে বিষ্ণুপুর থানাতে, কেননা আমাদের প্রোগ্রামের পারমিশন করাতে। তো থানাতে ইনভিটেশনও করব প্লাস পারমিশন করাবো, সব কাজের জন্য হঠাৎ করেই থানাতে যেতে হলো। ওখানে তো আর আমাদের টাইম মতন হবে না, ওনাদের টাইম মতনই করতে হবে। তো ওনারা এই সময় যেতে বলেছিলেন, তাই রিমোর বাবা আর আমি চলে গেলাম। কিছু জেরক্সের কাজকর্ম ছিল, সেই জেরক্সের কাজকর্ম শেষ করে আমরা থানার কাজ কমপ্লিট করে আমি তাড়াতাড়ি বাড়ি এলাম। এসে আগে গেলাম স্টুডেন্টদের কাছে, ওরা কি করছে না করছে দেখতে। কি খবর? খবর হচ্ছে? হ্যাঁ। তৃষা ওখানে চলে গেছে। তৃষা, এই তৃষা, এইদিকে একবার জানলায় এসো। এই তো ডট 3টেতে এসে নিচে বন্ধ করে দেবে, আমি ফেসিয়ালের ওখানে চলে যাচ্ছি, ঠিক আছে? ডট 3টের সময় নামবে, নেমে বন্ধ করে দেবে। তরকারিটা খোল। আমাদের সবার এক্সপ্রেশন নেবে বলেছে, আর তরকারিটা দেখার পরে তরকারিটা তো একদম আবার বলছে যে কিরকম হয়েছে জানি না, ভালো করে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। সেন্ট বেরোচ্ছে হেভি, পুরো মাংস। আজ আবার চম্পার বার্থডে ছিল, তাই একটা কেক অ্যারেঞ্জ করে রেখেছিলাম, মার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা নিয়েই এখন একাডেমিতে যাচ্ছি। ও জানে না, বাট কালকেরই সবে মনে হয় ওর হাজব্যান্ড চলে গেছে। তো সেই হিসেবে ওর মন মেজাজ খুব খারাপ, যেহেতু হাজব্যান্ডের থেকে দূরে থাকে, স্বাভাবিকভাবে স্পেশাল ডেগুলো সেইভাবে এনজয় করতে পারে না। তো সেই জন্য আমার মনে হয়েছিল একটুখানি এইটুকু আমরা করতেই পারি। খোলো খোলো খোলো, গরম হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে। হ্যাপি বার্থডে আমাদের চম্পুরারই বার্থডে। এই ইয়ে একবার যাও না গো পিটিতে, তৃষাকে জিজ্ঞেস করো। অবশ্য তৃষা এলে তো কাটবে, দাঁড়া এখন ফটো ফটো তুলে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চম্পা, হ্যাপি বার্থডে টু ইউ। দুঃখের বিষয় টুপিটা ছিঁড়ে গেছে, কোন রকমে লাগানো হচ্ছে। এটাও লাগে। মা এটা কি ছোটা ভীম না? হ্যাঁ ছোটা ভীম চলে আয়। আমি চুটকি ছোটা ভীমের চুটকি। আপেল কই? এই তো বসে পড়ো, ওখানে বসে পড়ো। তাহলে পুপু তো পুপু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে
তুমি মাখো। হ্যাঁ তুমি কি তুই খেয়ে নে, নিয়ে যাবি তো। তুই নিয়ে না পুরো না। আমি তোমাকে হ্যাপি বার্থডে তে মুড়ি গিফট করলাম। না ওই উপরটা দাঁড়াও। খেয়ে বলো কেমন হয়েছে। ক্যামেলিয়া তো পেছন ঘুরে বসেছে পুরো। বাবা এক্সপ্রেশন দিতে পার মানে এক্সপ্রেশন দিতে এক্সপ্রেশন দিতে পারছে না। মানে মুখের ভাষা হারিয়ে ফেলেছে কে। আমরাও খেয়ে সকালবেলা রান্নাটা করে তবে আমি নিচে নেমেছি, বলি আজকে ব্যস্ত থাকবো, একবার নেমে গেলে আর পারবো না। একটাই নেই, তাদের ভাগ হবে না সেই রকম। কোনো কথা হবে না। কোনো কথা হবে না। বাউ। এটা কি শুধু ভিডিওর জন্য না সত্যি সত্যি? এটা সত্যি সত্যি। ও মাংসকে হাড় বানিয়ে দিয়েছে। মাংসের থেকে অনেক 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 গুণ ভালো হয়েছে। এবার মাংস হলে বোধহয় এতটা খেতে এবার হবে না। আমাদের পুপু গিয়ে বলবে, দাঁড়াও কোনটা শুনবো আমি। আমি তাহলে চপা কাটতে কে বলো? কেন তোর তো রাখা আছে তো নাকি? না নেই, নে বার করে নেই। হ্যাঁ এখান থেকে নিয়ে আমার তো এখন তৃষা যতক্ষণ না আইব্রো করে দেবে ততক্ষণ তো আমার হবে না। কেউ দাও না গো। একদম সত্যি কথা। হ্যাঁ ম্যাম খুব ভালো। so beautiful, so tasty, just wow. এটা কি পূজার ডায়লগ? ডায়লগটা ডায়লগটাকে কপি করলো না, করলো না, না নিজে বানালো। নিজে বানালো। কপি কিছুটা নিয়ে নিজে বানিয়ে নিয়েছে। পূজারির ট্যালেন্ট ওটা। কিন্তু ম্যাম বানাতে গিয়ে আলুটা শক্ত হয়ে গেছে। কি হচ্ছে এখানে পূজা? অনেক কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ পূজারি। এই আলুটা সিদ্ধ হয়নি। এটা কেক, চম্পার বার্থডে, ঠিক আছে? ক্রিম মোটা হবে। আর এটা ম্যামের তৈরি আলুর দম। আর মুড়ি। So beautiful, so tasty, just wow. রিঅ্যাকশন দে সব দে। দাঁড়াও এখন গালে তুলুক। হ্যাঁ গো টাটা চলে যাও। হ্যাঁ টাটা। কেমন হয়েছে তৃষা? আলুর দম খাচ্ছি না চিকেন খাচ্ছি বুঝতেই পারছি, মনে হচ্ছে চিকেনের তরকারি খাচ্ছি। সেম কথা আমরাও বলেছি। চিকেনটা হাড় বানিয়ে দিয়েছে, মানে চিকেনকে হাড় বানিয়ে দিয়েছে, আলুর দম এত ভালো হয়েছে। পিটিতেও আবার রাত্রে হেয়ার স্পা ছিল, তো সেটাই চলছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। মোটামুটি সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তাহলে নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।